মেহেরপুরে ঈদের জামাতে নারীদের অংশগ্রহণ, দুটি স্থানে হেজবুত্তাহিদের উদ্যোগে ঈদুল ফিতরের জামাত। সারা দেশের মতো মেহেরপুরেও ধর্মীয় ভাবগম্ভীর্যের মধ্য দিয়ে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। দেশের বিভিন্ন জেলার মতো মেহেরপুরের গাংনী উপজেলার দেবীপুর ঈদগাহ ময়দানে এবং নিশিপুর জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। তবে সেখানে পুরুষ মুসল্লিদের পাশাপাশি নারী ও শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। ইসলামের স্বর্ণযুগে নারী পুরুষের সাম্যের উজ্জ্বল দৃষ্টান্ত যেন এই ঈদগাহে ফুটে উঠেছিল। নানা রঙের কাগজ দিয়ে সাজানো ঈদগাহে যেন সব বয়সী নারী পুরুষ আর শিশুদের মিলন মেলায় পরিণত হয়েছিল। আজ রোববার 31শে মার্চ সকাল 7টার সময় হাজার হাজার মুসল্লিদের অংশগ্রহণে ঈদুল ফিতরের দুটি জামাত অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ের পূর্বেই দূর দূরান্ত থেকে হাজার হাজার মুসল্লি স্বতঃস্ফূর্তভাবে এই জামাতে অংশগ্রহণ করেন। এ সময় মুসল্লিদের অংশগ্রহণে ঈদগাহ মাঠ কানায় কানায় পূর্ণ হয়। তবে এ জামাতে পুরুষের পাশাপাশি নারীরাও অংশগ্রহণ করেন। নারী পুরুষের অংশগ্রহণের সুযোগ থাকায় মুসল্লিরা তাদের স্ত্রী সন্তানদের নিয়ে সপরিবারে জামাতে অংশগ্রহণ করেন। এক্ষেত্রে নারী ও পুরুষদের জন্য জামাতে প্রবেশ ও বের হওয়ার জন্য দুটি ভিন্ন গেট স্থাপন করা হয়। অত্যন্ত সুশৃঙ্খল ও শালীনতার সঙ্গে চমৎকার পরিবেশে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। দেবীপুর ঈদগাহ ময়দানে ঈদের জামাতের ইমামতি করেন হাফেজ ডাক্তার মোহাম্মদ মুবকুল হোসেন এবং নিশিপুর জামে মসজিদে অনুষ্ঠিত ঈদের জামাতের ইমামতি করেন মোহাম্মদ শাহরুল ইসলাম। খুতবায় তারা বিশ্বের মুসলমানদের ঐক্য ভ্রাতৃত্বের প্রতি গুরুত্ব আরোপ করেন। বিশ্ব ও রাষ্ট্রের এই সংকটময় অবস্থায় আল্লাহ রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত ইসলামের গুরুত্ব তুলে ধরেন তারা। বিভিন্ন হাদিস থেকে জানা যায়, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে নারীরা মসজিদে নামাজ পড়তেন, হজে যেতেন, ঈদের জামাতেও নারীরা অংশগ্রহণ করতেন। আজকে নারীদের সাথে ঈদগাহে জামাতে নামাজ পড়তে আসায় ইচ্ছা পূরণ হয়েছে বলেও জানান তারা। জামাতে মেয়েদেরও যাওয়া চলে, মেয়েরাও শামিল হতে পারে, এটা আল্লাহর রাসূলের সময় হয়েছে। আমরা 1400 বছর আগে রাসূলের দেওয়া ইতিহাসে যেটা পেয়েছি যে নারীরা তারা ঈদের জামাতে অংশগ্রহণ করেছে, এই বিষয়ে অসংখ্য হাদিস আছে। নবী ইতিহাসে মেয়েদের মক্কায় হচ্ছে সালা কায়েম করতে নিয়ে যেতেন, তারপরে ঈদগাহ ময়দানে যেতেন, জুম্মার সালায় যেতেন। একসময় অনেক মোল্লা মুফতিরা নারীদের জুমায় অংশগ্রহণ এবং ঈদের জামাত নিয়ে বিরোধিতা করতেন। তবে এখন অনেকেই এটা সমর্থন করছেন। দেশের বিভিন্ন স্থানে নারীরা মসজিদে এবং ঈদগাহে জামাতে অংশগ্রহণ করছেন। তাছাড়া প্রকৃত ইসলামের যুগে নারীরা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধ করেছেন, নামাজ ও হজে অংশ নিয়েছেন। এখানেও তার ব্যতিক্রম হচ্ছে না। মানবজাতির সামনে ইসলামের প্রকৃত রূপরেখা তুলে ধরার জন্য মাঠে ময়দানে কাজ করে যাচ্ছে হিজবুত তৌহিদ বলে জানান স্থানীয় নেতাকর্মীরা। যে আমরা টোটাল মানবজাতি যদি কালেমার ভিত্তিতে ঐক্যবদ্ধ হই তাহলে আমাদের মধ্যে শান্তি ফিরে আসে। আল্লাহ রসুল পুরুষ সাহাবাদের পাশাপাশি নারী সাহাবাদের নিয়ে ঈদের জামাত করছেন, একসাথে সংগ্রাম করছেন। ঠিক হিজবুত আন্দোলন তার ব্যতিক্রম কিছু করছেন না। গোটা মুসলিম জাতিকে এক জাতি করার জন্য এ জামাত ইমামের পক্ষ থেকে আমরা কাজ করছি। নামাজ শেষে মুনাজাতের মধ্য দিয়ে মুসল্লিরা মুসলিম উম্মাহর ঐক্য প্রতিষ্ঠা ও আল্লাহর সত্য দিন প্রতিষ্ঠার জন্য আল্লাহর কাছে সাহায্য কামনা করেন। সব মিলিয়ে নারী, শিশু ও পুরুষ মুসল্লিদের মাঝে যেন ঈদের আনন্দের ভিন্ন আবহের প্রকাশ ছিল এই ঈদগাহে। এছাড়াও ঈদের নামাজ শেষে পত্রিকা নিয়ে বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়তে দেখা যায় তাদের। জাহিদ মাহমুদ, মেহেরপুর। ছবি তুলো।